হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো বলো? আমি খুব ভালো আছি। আজকে একটা অন্যরকম টাইপের ব্লগ বানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমি এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যে সবাই তো জানো যে রাধা কৃষ্ণের জুটি, রাধা কৃষ্ণকে ছাড়া চলে না আর কৃষ্ণ রাধাকে ছাড়া চলে না। কিন্তু কেন কৃষ্ণকে ছেড়ে রাধা আয়ানকে বিয়ে করেছিল, তোমরা কি জানো এই সম্পর্কে? যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি না জেনে থাকো অবশ্যই এই ভিডিও থেকে জানতে পারবে সবকিছু। জানতে হলে পুরো ভিডিও স্কিপ না করে দেখতে হবে আর শুনতে হবে মন দিয়ে। তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটাকে অল করে রাখো, যাতে অল নোটিফিকেশন তোমাদের কাছে যায়। নতুন নতুন ভিডিও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যারা পুরনো বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই একটা লাইক ডান করে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো ভিডিওটি চলো স্টার্ট করছি। স্কিপ না করে পুরো ভিডিও শুনতে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। না জানা কিছু কথা তোমাদের জানা হয়ে যাবে। তো চলো ভিডিওটি স্টার্ট করছি। পুরাণে রাধাকৃষ্ণের প্রেম কাহিনী সবাই জানে। স্বামী থাকা সত্ত্বেও রাধাকৃষ্ণের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে, আর সেই প্রেম কথা চিরকালীন অমরত্ব লাভ করে। হিন্দু লোকাচার যেখানে এই সম্পর্ক কি করে অমর প্রেম কাহিনী হিসেবে প্রতিষ্ঠা পেল তা অবাক করার বিষয়। পুরাণ কথা অনুযায়ী কৃষ্ণ আসলে নারায়ণের একটি রূপ এবং রাধা লক্ষ্মীর একটি রূপ। রাধা কৃষ্ণের প্রেম মানুষের সঙ্গে ভগবানের চিরকালীন প্রেমেরই প্রতিচ্ছবি। রাধারূপী লক্ষ্মী যদি কৃষ্ণের সঙ্গিনী হতেই মর্তে অবতীর্ণ হয়েছিলেন, তবে কেন কৃষ্ণকে ছেড়ে আয়নকে বিয়ে করেছিলেন তিনি? বিয়ে করার কারণ পুরাণে বলা হয়েছে, শ্রীদামা রাধাকে অভিশাপ দিয়েছিলেন যে মর্তে তিনি কৃষ্ণের থেকে 100 বছরের জন্য বিচ্ছিন্ন থাকবেন। এই অভিশাপের কারণেই মর্তে তাদের মিলন হয়নি এবং রাধাকে অন্য কাউকে বিবাহ করতে হয়েছিল। অন্য কেউ ছিল না, সে ছিল আয়ান ঘোষ, যার আসল নাম ছিল অভিমন্যু। গোকুলের কাছে জারদ নামের একটি গ্রামে তার বসবাস ছিল। সে দুগ্ধ ব্যবসায়ী ছিল এবং মায়ের নাম জটিলা, বোন কুটিলা, বাবার নাম গোল। কৃষ্ণের পালিকা মা যশোদার আত্মীয় ছিলেন অভিমন্যু। দুটো ভাই ছিলেন। কৃষ্ণের পালক পিতা নন্দ মহারাজের উদ্যোগেই এই বিবাহের আয়োজন করা হয়েছিল। আয়ান ঘোষ পূর্বজন্মে একজন কঠোর তপস্বী ছিলেন এবং ভগবান বিষ্ণুর দেখা পাওয়ার জন্যই সাধনা করেছিলেন। সন্তুষ্ট হয়ে বিষ্ণু তাকে বর দিতে চাইলে আয়ান দেবী লক্ষ্মীকে স্ত্রী হিসেবে পাওয়ার বর চেয়েছিলেন। সেই ইচ্ছা পূরণ করতেই রাধা ও আয়ান বিবাহ হয়। বর দেওয়ার সময় ভগবান বিষ্ণু শর্ত দিয়েছিলেন যে পরবর্তী জন্মে আয়ান রাধাকে স্ত্রী হিসেবেও পেলেও তিনি নপুংসক হবেন এবং রাধার মন সর্বদা কৃষ্ণের চরণেই মগ্ন থাকবে। তাই আয়ানের সাথে রাধার বিবাহটি ছিল কেবল লোকসমাজের একটি আইনি বা নামমাত্র বন্ধন, যা কোনো শারীরিক সম্পর্কে গড়া হয়নি। শারীরিক সম্পর্ক তাদের মধ্যে ছিল না। পুরাণে জানা যায় যে আসল রাধা বিষ্ণুলোকে যাত্রা করেছিলেন এবং আয়ান ঘোষের সাথে কেবল রাধার একটি ছায়া রূপের বিবাহ হয়েছিল, যাতে রাধার পবিত্রতা অক্ষুণ্ণ থাকে। অধিকাংশ মানুষরাই বলে শিশুকালে বৃন্দাবন হেঁটে হেঁটে রাধাকৃষ্ণ যাচ্ছিল। তো একটি বটগাছের তলায় তারা আশ্রয় নিয়েছিল ক্লান্ত হয়ে। সেখানে খেলার ছলে তারা বিয়ে করতে শুরু করেছিলেন। সেই বিয়ের আচার সম্পূর্ণ করেন খোদ ব্রহ্মা। বিয়ের সাক্ষী ছিলেন সব দেবদেবতাগণ। কৃষ্ণের সঙ্গে আগে বিয়ে হয়ে যাওয়ায় আয়ানের সঙ্গে রাধার বিয়ে বৈধ নয় বলে জানাচ্ছে। কথা অনুযায়ী এইটুকুই জানা গেছে। হয়তো আরও কিছু কথা আছে কিন্তু আমার জানা নেই। তো আমি যতটুকু জেনেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। অবশ্যই জানতে পারলে যে কেন রাধা বিয়ে হয়েছিল, বাধ্য হয়েছিল, তাই শুধুমাত্র শর্ত পূরণ করার জন্য। যেহেতু
সে কথা দিয়েছিল, তাই বাধ্য হয়েছিল বিয়ে করতে। কিন্তু আয়ানকে বিয়ে করলেও তার মন সবসময় কৃষ্ণের প্রতি মগ্ন ছিল। তো আজকের ভিডিওতে আশা করি তোমরা অনেক কিছু জানতে পেরেছো, না জানা কথা। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। যারা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটাকে অল করে রেখো, যাতে অল নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায় নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা করে দিও। আর যদি তোমরা সঠিক জেনে থাকো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা যদি এরকম টাইপের ভিডিও পেতে চাও, যে যার মতামত অবশ্যই জানিও। রাধে রাধে, সবাই ভালো থেকো।